খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আজ বলি আমাদের শত্রুদেরকে বন্ধু বানাবো কি করে। খ্রিস্টীয়দের জীবনে যখন সফলতা আসে তখন অনেকে হিংসা করে, তাতে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, নানা রকমভাবে অত্যাচার করে। তখনই তারা আমাদের শত্রু হয়ে ওঠে। এসো বন্ধুরা, এই বিষয়ে প্রভু কি বলছেন দেখি। রোমীয় পুস্তক 12 অধ্যায় 20 থেকে 21 পদে। শাস্ত্রের কথামতো বরং তোমার শত্রুর যদি খিদে পায় তাকে খেতে দাও, যদি তার পিপাসা পায় তাকে জল দাও। এই রকম করলে তুমি তার মাথায় জ্বলন্ত কয়লা গাদা করে রাখবে। মন্দের কাছে হেরে যেও না, বরং উত্তম দিয়ে মন্দকে পরাজিত করতে পারো। বন্ধুরা, এই বাক্য থেকে বুঝলে তো প্রভু কি চান। তাই তোমরা একে অন্যকে ভাইয়ের মতো গভীরভাবে ভালোবাসো। নিজের চেয়ে অন্যকে বেশি সম্মান করো। যারা তোমাদের অত্যাচার করে তাদের অমঙ্গল চেও না, বরং মঙ্গল চেও। মন্দের বদলে কারো মন্দ করো না। সমস্ত লোকের চোখে যা ভালো সেই বিষয়ে মনোযোগ দাও। যারা আনন্দ করে তাদের সঙ্গে আনন্দিত হও, যারা কাঁদে তাদের সঙ্গে কাঁদো। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা নিজেরা প্রতিশোধ নিও না, বরং ঈশ্বরকেই শাস্তি দিতে দাও। রোমীয় পুস্তক 12 অধ্যায় 19 পদে। পবিত্র শাস্ত্রে প্রভু বলেন, অন্যায়ের শাস্তি দেবার অধিকার কেবল আমারই আছে, যার যা পাওনা আমি তাকে তাই দেব। তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো। দুঃখ কষ্টে ধৈর্য ধরো। অনবরত প্রার্থনা করো। তাহলে আসুন প্রার্থনা করি। প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি এত মহান। অত্যাচারী শত্রুদেরও তুমি কত ভালোবাসো। তাই তো তুমি ক্রুশ থেকে বলেছিলে, প্রভু তুমি ওদের ক্ষমা করো, জানে না ওরা কি করছে। হ্যাঁ প্রভু, আমরা তোমারই সন্তান, তাই আমরাও আমাদের শত্রুদের ক্ষমা করে দিয়েছি। আর তুমি আমাদের শক্তি দাও যেন ওই শত্রুদের আমরা উত্তমের দ্বারা পরাজিত করতে পারি, আর ওদের তোমার কাছে সমর্পণ করি। প্রভু, উত্তমের দ্বারা ওদেরও মন বদলিয়ে যেন তোমার কাছে আনতে পারি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাই। আমেন, আমেন, আমেন।